হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদেরকে যেটা দেখানোর জন্য আমি ক্যামেরার সামনে এলাম, মানে 2025-এ মার্চ মাস, তো এই প্রথম একটা গরম আবহাওয়ার বৃষ্টি শুরু হলো। এই ফার্স্ট শীতে এক পশলা কখনো কখনো বৃষ্টি হয়েছে। এত সুন্দর দেখতে লাগছে, এত ভালো ওয়েদার। বৃষ্টি আমার এমনিই ভীষণ পছন্দ। তার মধ্যে একদম সকাল সকাল এত সুন্দর একটা বৃষ্টি দিয়ে দিনটা শুরু হলো। কালকে রাত থেকেই হচ্ছিল টুকটাক টুকটাক করে, মানে ভীষণ সুন্দর লাগছে। সকালবেলার ওয়েদার দারুণ লাগছে। বৃষ্টি মানে একদম পাহাড়ি যে হাওয়াটা হয় না, মানে বৃষ্টির সঙ্গে সঙ্গে যে হাওয়াটা আসছে, মনে হচ্ছে ওইটার ফিলিংস আসছে। দেখো বৃষ্টি হচ্ছে, কি সুন্দর। সেই সাথে আমি আর টাইসান এই সকালবেলা এখন ছাদে চলে এসেছি। বৃষ্টি দেখে আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তো এই যে দেখছো, হনুমান হ্যাঁ হ্যাঁ করেই যাচ্ছে। কি করছিস? হ্যাঁ দৌড়া, এখন সারা সারা চাঁদ দৌড়ে বেড়া। তোর আনন্দ হচ্ছে বৃষ্টিতে? কি হয়েছে? কি হয়েছে বাবা? কি হয়েছে? কি চলো ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও, হ্যাঁ ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও। এত লাফালাফি করিস না। চ চ চ। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বৃষ্টি হচ্ছে, তোমার আনন্দ হচ্ছে। চারিদিকের ওয়েদারটা দেখিয়ে দিই। দারুণ দারুণ দারুণ। সকাল সকাল বৃষ্টি ভেজা একটা ওয়েদার, নো ডাউট খুব ভালো। অন্য একটু বৃষ্টি পড়লেই বাঙালিরা খিচুড়ি, ডিম ভাজা, বিভিন্ন রকম আরও ভাজাভুজি, ইলিশ মাছ ভাজা এগুলো খায়। তোকে ছেড়ে দিচ্ছি, দাঁড়া দাঁড়া। তো বৃষ্টির দিনে আজকে খিচুড়ি আর হবে না, গরমের সময় তো। এবার তখন মন মর্জি হয় ওদের, আমাকে বলে, বাট জানি না কী করবো। তো সকালবেলা তো চলে এসেছি। আমার যা ডেলি রুটিন, সকাল থেকে উঠে, কারণ আজকে অন্যদিন তো আলবিরা স্কুল থাকে। এরকম করলে দাঁড়া, তো ভীষণ দুষ্টুমি করছো। কী খাচ্ছিলে এগুলো? হ্যাঁ কী খাচ্ছিলে? এসব পাথর পাথর খেয়ে মরবি। বই বাড়ি থেকে ফেলেছে, স্টোন চিপসটা এত বিচ্ছিরি ওরা। নতুন একটা প্রজেক্ট হয়েছে এখানে আমাদের। চালাবি না, চুপচাপ, তোকে ছেড়ে দিয়েছি না। ঘুরে বেড়া, যা যা। টয়লেট পটি তো হয়ে গেছে বাথরুমে, যাও নিজে নিজে করে এবার ঘুরে বেড়াও, যাও। খাবারও হয়ে গেছে সকালবেলা, ব্রেকফাস্ট, যাও। তো এত মানে সকালবেলা আমি তো উঠি, মানে এমনিতেও আমার দুটো প্রেগনেন্সির পর মানে সকালবেলা সারারাতি প্রায় জেগে থাকতে হয়। বিভিন্ন রকম বাচ্চাগুলোকেও দেখতে হয়, রাত্রিবেলা ঘুমায়, মাঝে মাঝে ঘুম ভেঙে যায়। ছোটোটা তো খুবই দুষ্টু। বাবু ধারে যাবে না, পালিয়ে আয়, টাইসু পালিয়ে আয়, পালিয়ে পালিয়ে, ছু টাইসু ছু। কি হয়েছে কি হয়েছে? ওরা ঘুমোচ্ছে নিচে। ঠিক আছে ঠিক আছে, ওরাও আসবে, ওরাও আসবে না। হ্যাঁ তুই ঘুরে বেড়া, করো করো করো। এত সুন্দর হাওয়া, ঘুরে বেড়াও। দারুণ হাওয়া দিচ্ছে, ফাটাফাটি ওয়েদার একদম। সকালবেলা যেহেতু আলবিরা স্কুল নেই, ও তো প্রমোশন হয়ে গেছে ওর, তো রেজাল্ট আউট হয়ে গেছে। এবার ওই এপ্রিল থেকে ওদের সেশন শুরু, নিউ সেশন। আর বাবুকে ভাবছি স্কুলে দেব। আর যাই হোক, তো ওই জন্য সকালবেলা স্কুলটা যাওয়া হয় না,
বাকি উঠে সবই করা হয়, বাজার টাজার যাওয়া হয়। আর কি বলবো, আজকের ওয়েদারটা ভীষণ ভালো। এত মানে মোটামুটি মার্চ মাস পড়তে না পড়তেই যে মানে একদম একটু গরমটা শুরু হলো, মানে একদম প্রথমেই এত গরম, একটা মানে এতটা এক্সপেকটেশন ছিল না, মানে আনএক্সপেক্টেড বলতে পারো, যে এতটা গরম পড়বে বুঝতে পারিনি। তো এখনই এত সুন্দর মানে বৃষ্টি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি। আমার ভীষণ ভালো লাগে বৃষ্টি ভেজা সকাল, মানে ভীষণ বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। বর্ষাকাল আমার ভীষণ ভালো লাগে, গরমকালও ভালো লাগে। মানে প্রত্যেকটা ঋতুরই না একটা আলাদা আলাদা মানে ওয়েদার আছে, আর মজা আছে, সেটাকে উপভোগ করতে জানতে হয়। টেক অফ করে গেল। দারুণ লাগে। অনেক দিন তো ঘুরতে যাইনি, প্রায় বছর দেড়েক। আলবিরাও বলছিল, আমার বাবা মাও বলছিল যে কোথায় যাবি তো বল, চল ঘুরতে নিয়ে যাচ্ছি। ঘুরতে যাওয়ার তো বায়না করছে, তারপরে আমি ওকে বললাম যে দাঁড়া, সবে তো প্রমোশন হলো, নিয়ে যাব। আর বললাম যে বাবু তোদের আইস বোর্ড এত চাপ একটুখানি সব দিকটা সামলে নে, তারপর তো ঘোরার সময় পড়েই আছে, নিশ্চয়ই যাব। মোটামুটি মেয়েটা অনেক করে, অনেক সব দিক থেকে, নিজের পড়াশোনাটা নিজের মতো করে, আমাকে এত হেল্প করে। ওর মতো মেয়ে পেয়ে মানে আমি কি বলবো। আমার তিনজনই খুব ভালো। ওরা তো ছোট, বাবু এখন অনেক কিছু বুঝতে শিখেছে, আর ছোটোটা তো বলতে পারে না, ওর ওয়ান্ডার ল্যাঙ্গুয়েজে কথা বলে, বাট ওর মতো মানে যেটুকুনি বোধগম্য হয় ওর, সেটুকুনি ও নিশ্চয়ই মানে যেটা বলবো বাবু এটা এনে দাও, ওটা এনে দাও, মোটামুটি সবই আর কি পারে, বুঝতে পারে। ফোন টোন বাজলে বলে দেয়, সব বলে দেয়। তো এই তিনজনকে নিয়ে সবাই বলে কী করে তুমি থাকো, এত কিছু সামলাতে হয়। আফটারঅল তিনজনকে আমিই পৃথিবীতে এনেছি, তো আমাকে তো সামলাতে হবে, এটা আমারই ডিউটি, তাই না? মানুষ আজ আছে কাল নেই, কখন মানুষের জীবনে কোনো গ্যারান্টি নেই, কেউ কারো ওয়ারেন্টি দিতে পারে না। তো যাই হোক, সবই মানে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, কথায় আছে না, এসব হিংসা জেলাসি এর দেখে এত কিছু করা, এখানে যাচ্ছে, ও এটা করছে, ওটা করছে, কে ভালো খাচ্ছে, কে ভালো করছে, ওসব দেখে লাভ নেই। তুমি নিজে কতটা কি করতে পারছো আমার মনে হয় সেটা দেখাই বেটার। অনেকেই আছে মানে কারণ মানে নাম বলতে পারছি না, আমারই চেনা পরিচিত কিছু মানুষ আছে যারা এরকম করে, মানে হয় ও ওখানে মানে হয় না, একদম বলাটাও ঠিক না। আমি কারোর জীবন শৈলী নিয়ে কিছু বলতে চাই না, তবুও বলছি মানে একদম মানে লো স্ট্যান্ডার্ড থেকে যদি হঠাৎ করে কারোর পয়সা হয়ে যায়, তখন না মানে একসঙ্গে অনেক কিছু চাহিদা একবারে মেটানোর চেষ্টা করে, ঠিক আছে? এটা হয়। তো এরকম অনেক কিছু পিপল মানে এরকম অনেকেই আছে যারা এগুলো করে, এবং অন্যের মানে লাইফস্টাইলকে নকল করে, অন্যের পোশাক আশাককে নকল করে। কি বলবো, মানে এটা বুঝতে পারে না যে একটা মানুষ, ধরুন আমি যেমন ভীষণ মোটা, আপনারা দেখে হয়তো তাই ভাবেন, হ্যাঁ ডেফিনেট বেবি হওয়ার পরে তো মোটা হয়েই গেছি। একে যত্ন করতে করতে না আমার নিজের আর যত্ন হয় না। তো কি বলবো, সেই জন্য মানে প্রত্যেকটা শিডিউল ওদের সবটা আমাকে গুছিয়ে দিতে হয়, ছোট থেকে বড় সবার, মানে ফ্যামিলি মেম্বারদের। তারপরে আরও শ্বশুরবাড়ি বাপের বাড়ি, তাদের প্রতিও আমার কিছু ছোটো ছোটো দায়িত্ব থেকেই যায়, সেটা তো আমি আর ইগনোর করতে পারি না, আর করবও না কোনো দিন। তো কেননা বাড়ির বড়রা, ওর বাবা, আমার বাবা মা, ওর বাবা মা, আমরা তারা যদি না থাকতো আমরা কেউ পৃথিবীতে আসতাম না। অতএব বড় মানুষদের দায়িত্ব কখনো ইগনোর করাটা ঠিক না, এতে পাপ লাগে। আর একটা কথা কি, স্বার্থপর সবাই হতে পারে না। কেউ কেউ সংসারে অনেক সমস্যার পরেও নিজেকে মানে কি বলবো রেখে দিতে বাধ্য হয় সব কিছু করে দেওয়ার জন্যে। তো সেভাবে প্রত্যেকটা অনেক মহিলারই জীবন চলছে, আমার অনেক। তবে হ্যাঁ, যতটুকু সাধ্যের মধ্যে আছে সেটা তো করতেই হবে। তো
যাবো ঘুরতে যাবো যেটা বলছিলাম। তো ধরুন আমি যেমন মোটা, এখন একটা শুকনো পাতলা কেউ যদি এসে ভাবে যে আমার মতো সব কিছু করে বা জামা কাপড় পরে বা আমার মতো সাজু, সে কি আমার ফিজিক্যাল স্ট্রাকচারটা পেয়ে যাবে, না আমার মতো পার্সোনালিটি পেয়ে যাবে? হ্যাঁ, আমি নিজেকে খুব উন্নত বলছি তা না, মানে এই যে নকল করার যে ব্যাপারটা, সেটা শুধু মহিলাদের ক্ষেত্রে না, ইভেন পুরুষদের ক্ষেত্রেও হয়। কারি কারি টাকা চলে এলে ওইটাই করে মানুষ অনেকে, ঠিক আছে, ছোট থেকে বড় সবাই হয়, মানে হোক, পয়সা করি আসছে আসুক, ঠিক আছে, পয়সাটা সৎ পথের পয়সা হলেই হলো। এখন যদি কেউ হারামের পয়সা নিয়ে আর নিজেকে সাজিয়ে ফেলে আর দিক বিদিক ঘুরে আসে গিয়ে, আর যদি মানে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি, যারা কিছুদিন আগে খেতে পাচ্ছিল না, ব্যাপারটা খুব মানে অকওয়ার্ড দৃষ্টিকটু দেখতে লাগে, তাই না? আর সবার চোখেও পড়ে ব্যাপারটা। তো সৎ পথে থাকুন, সৎভাবে রোজগার করুন, সৎভাবে নিজের সাধ্য অনুযায়ী সবাইকে খাওয়ান, নিজে খান, সবাইকে ভালো রাখবার চেষ্টা করুন, ঠিক আছে? শুধু পরিবারকে দেখা ছাড়াও সমাজ সেবার অনেক দায়িত্ব থাকে, সেগুলোও ছোটো ছোটো যে যেরকমভাবে পারে করাটা আমার মনে হয় উচিত। আর আরেকটা কথা, ওই দোলের দিন ভাবছিলাম কোথাও একটা যাব, মানে এই কাছে পিঠে ঘুরতে, সেটা যাওয়া হয়নি। আমি ভীষণ মানে আমার হেলথ কন্ডিশনটা, এই ভাইরাল ফিভার জ্বরফর হলো আর কোথাও যেতে পারিনি। তোমাদের সাথে অনেক দিন বক 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 করা হয় না, আর ক্যামেরা ধরলে তো আমি বক বক করতেই থাকি, তোমরা জানো। তো হয় না, নিজেকে দেখছো তো, কখনো সেইভাবে যত্ন করতে পারি না। মুখে হেয়ার থাকে, পার্লার খুব একটা যাওয়া হয় না, যখন যাই মানে কোনো অকেশন হলো যাই। তো সন্তানদের মেনটেন করি, পরিবারকে মেনটেন করতে করতে নিজেকে হয়তো কোথাও একটা মানে ডিপ্রাইভ করেই ফেলছি। সেটা আজ থেকে না, বহুকাল আগে থেকে। তবে এবার একটু কনসার্ন হতে হবে, কারণ সব দিক থেকে সবাই বলছে, ইভেন ডক্টরও, যে নিজেকে দেখুন, নিজেকে বাঁচান। আপনি সবাইকে বাঁচালে নিজে যদি মরে যান, সবাইকে কি করে বাঁচাবেন? ওরা তো ওদের মতো আপনাকে ছাড়াও জীবন চালিয়ে নিতে পারে। এটা একদম বাস্তব সত্য, ভীষণ মানে কটু শুনতে লাগলেও একদম বাস্তব সত্য। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি ভাই নিজে যেমন আছি, খুব ভালো আছি। দেখুন আরেকটা জিনিস দেখাই, শুধু আমি নেই, অনেকেই এসছে ছাদে। একটু আগে এখানে একজন যোগা করছিল, একটা ছেলে। এরকম বৃষ্টি ভেজা ওয়েদার শুধু আমার না, অনেকেরই ভালো লাগে। আমরা যখন কালিম্পং গেছিলাম না, মানে এই যে আকাশের মেঘফেগুলো, পাহাড়ে সেরকম বৃষ্টি হচ্ছিল হালকা। প্রথম 4 দিন পর গরম পেলাম, তারপরে যখন এরকম মানে লাস্ট দিন যখন ওখান থেকে চলে আসছি আর আসতে ইচ্ছে, মানে আমরা তো ওই ওয়েদারটাই মানে আমাদের এক্সপেকটেশন ছিল, বাট সেটা পাইনি। দিন যখন চলে আসার দিন পেলাম, ওখান থেকে অন্য জায়গায় যাচ্ছিলাম, তারপরে মানে এত ভালো লাগছিল, ওইটাই আমার আজকে মনে পড়ে গেল। আমি মানে ভীষণ মিস করছি। তো যাই হোক, আর কি বলবো, অনেক বকবক করলাম, তাই ভালোই লাগছে। সকালবেলা বৃষ্টিটা দেখে মোটটা ভালো হয়ে গেল। কারোর দেখে কিছু না করাই উচিত, নিজের যোগ্যতা সব কিছু করা উচিত। হ্যাঁ, পথপ্রদর্শক অনেকেই হতে পারে, তুমি কোন ওয়েতে যাবে সেটা তোমাকে অনেকে, তবে হিংসা করে, ছলছাতুরি করে, কারোর ক্ষতি করে, কাউকে দুঃখ দিয়ে, কারোর ঝেড়ে মেরে, এগুলো কিছু হয় না। তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়। তোমারও কোটি টাকা থাকতে পারে, আমার কোটি টাকার থেকেও বেশি কিছু থাকতে পারে, কিংবা কোনো হয়তো লাখ টাকাও নাও থাকতে পারে। তা বলে আমি কাউকে নকল করব না। আর কেউ আমার জীবনশৈলী নকল করছে মানে, তার মানে আমার তার থেকে অনেক বেশি কিছু হয়তো আমাদের মধ্যে প্রপার্টিজ আছে। প্রপার্টিজ ইন দ্য সেন্স মানে পোটেনশিয়াল যেটা বলে না, ওইটা অনেক বেশি আছে আমাদের। তো নিজেকে দেখে ভালোই লাগে যে কেউ আমাকে নকল করছে। বলতে চাই না এই ধরনের কথা, বাট বলতে হয়, মাঝে মাঝে বলতে হয়। আবার একবারে চুপ থাকলেও হয় না, ঠিক আছে? তো আমি যদি এখন গোয়া বিচে গিয়ে বা একটা অন্য কোনো বিচে গিয়ে আর একদম ওখানকার বিচ ট্রেন্ডি যে লুকগুলো, ঠিক আছে, বোল্ড ড্রেসেস, বিকিনি, এসব পরে ছবি তুলি, তো আমাকে যে অনুকরণ করছে তার এতটা সাহস আছে তো সে ওটা পরে নেবে। যদিও আমার থেকে কেউ রোগাও হতে পারে, আবার কেউ মিডিয়াম চেয়ারও হতে পারে। তো অতএব কাউকে অনুকরণ করাটা ঠিক নেই। তুমি তোমার পার্সোনালিটি অনুযায়ী, পয়সা থাকলে তো যে যা কিছু পড়তে পারে, কিনতে পারে, করতে পারে, কিন্তু নিজেকে সাজিয়ে তোলার মানানসই ব্যাপারটাও তো আছে। আর আমার বিষয়ে কে কী বললো, খারাপ বললো, ভালো বললো, আমি কারোর বাপের খাই না, কারোর বাপের পড়ি না। আমি আমার বাপের, আমার হাজব্যান্ডের খাই। তো আমি ওইসব নিয়ে ভাবি না, একদম ভাবি না। আই জাস্ট ডোন্ট কেয়ার, ঠিক আছে? তো ওই জন্যে আমি আর কাউকে পাত্তাও দিই না,
চেষ্টাও করি না পারতে দেওয়ার। আমি একদম পুরো পরিষ্কার মুখের উপর বলতে ভালোবাসি। এটা আজ থেকে না, একদম যবে থেকে আমার বলার জ্ঞান হয়েছে, যবে থেকে যতটা বড় হয়েছি, আমি এরকমই। আমি যা বলবো সামনে। ওই পিঠ পিছে ছুরি মারা, পিঠ পিছে বকবক করা, কারোর নামে বলা, ওসব আমার নেই ভাই। তাতে তোমার পোষালে আমার সাথে তুমি থাকো, না থাকো। আর জীবনে না ছাকনির একটা ভীষণ প্রয়োজন। উচিত কথা বলার পরেও যারা থেকে যাবে তারাই প্রকৃত মানুষ, আর যারা নিতে পারবে না চলে যাবে। তো অতএব ফিল্টারেশন হয়ে এসব পাবলিক চলে যাওয়াই ভালো, তাতে কি নিজের মঙ্গল। অতএব এসব নিয়ে ভাবি না, ছেলে মেয়েকে চেষ্টা করি নিজের সাধ্য মতো সব কিছু দেওয়ার। তো আর বলেছি বাবু সব করে নিবি নিজেরা, নিজেদের পায়ে দাঁড়িয়ে। কার বাপের কত আছে, তোর বাপের কত আছে, তোর মায়ের কত আছে, তোর দাদু দিদার কত আছে, এসব দেখে লাভ নেই। নিজে কি করতে পারলি এটাই অনেক। আমি আমার নিজের কেরিয়ারটা, সংসারের পেছনে যেতে গিয়ে এখনও ঠিকভাবে সাজিয়ে উঠতে পারিনি। হয়তো এটা স্যাক্রিফাইস করেছিলাম বলেই আজকে আমার ছেলেমেয়েরা এই জায়গায় আছে, আমিও আছি। তবে ভবিষ্যতে যে কোনো কিছু করব না নিজের যোগ্যতা অনুযায়ী সেটা নয়, নিশ্চয়ই করব। এত কিছু শিখিয়েছে বাবা মা, সেগুলো টোটালি লস, মানে একদম ওয়েস্ট করে দিতে আমার নিজেরই খুব খারাপ লাগছে। নিশ্চয়ই করবে, জাস্ট একটু সময় লাগবে। ওরা দুজন এখনো ছোট, নিশ্চয়ই এতটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে, এত পড়াশোনা করেছি, সেগুলো কবে কাজে লাগবে, তাই না? ভীষণ ভালো ওয়েদার, আমার খুব ভালো, মানে মন ভয়। তোমাকে না, মানে কি বলবো, কখনো কখনো টাকাই জীবনে সব না। কখনো বাড়ির পাশে তোমার এই যে ন্যাচারাল ভিউজ, এগুলো দেখেও মানুষের মন ভালো হয়ে যায়। রাস্তাটা থেকে বিস্কিট খাওয়ালেও মন ভালো হয়ে যায়। মানে নিজের খুশিটা নিজের মতো না, অন্তর থেকে বার করে নিতে হয়, খুঁজে নিতে হয়, যেটা আমরা অনেকে পারি না। আর হিংসা বিদ্বেষ এগুলো মানুষকে কোনোদিন শান্তিতে ঘুমোতে দেয় না, শান্তিতে বাঁচতে দেয় না। যে যা পারছে করুক, যেখানে পারছে যা করুক, ফিরুক, খাক। তুমি নিজে কি করছো, ঈশ্বরের পথে থাকো, সবাই ভালো থাকুক, সেভাবেই নিজেকে তৈরি করতে হয়। অনেক বকবক করে নিলাম তোমাদের সাথে, এতদিন কথা বলি না তো, অনেকগুলো মনের জমানো কথা ছিল যেগুলো বলে ফেললাম। হ্যাঁ, আর আমি পুজোতে মাঝে মাঝে ভিডিও দিই, আমার ঘরের ঠাকুর দেখাই, ছোটো ছোটো রিলস, মানে অনেকে অনেক কিছুই বলে। বেশিরভাগ লোক ভালোই বলে, আর যারা যারা হিংসা জেলাসিতে খারাপ বলে তাতে আমার কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? কেন আমার বাড়ির ঠাকুর জানে আমি তাকে সেবা করি কি না, আমার প্রত্যেকটা বাড়ির সদস্য জানে আমি তাদের জন্য কি করি। আর সে জগৎ মাতা, মানে যে আমার মা মনসা, সে তো নিজে সবটা চোখে দেখতে পায় আর সব জানে। ঈশ্বর বিশ্বাসী আমি চাই যে আমার যা কর্ম আমি করে যেতে, বাদ বাকি ফলটা ঈশ্বর কী দেবে সেটা ঈশ্বরের ব্যাপার। যে কোনো ধর্মের মানুষই তার কর্মফল ঠিক সময় মতো পেয়ে যায়। তবে জেলাসি, হিংসা, বিদ্বেষ এগুলো সব কিছু দূরে রাখা ভালো। সহবত সবার জীবনে থাকে না, অনেকেই তো অনেক মানে হায়ার স্টাডি করে, হয়তো সে সহবত জানে না, ঠিক আছে? ডিসিপ্লিন, ম্যানার্স এগুলো সবার থাকে না। নিজেকে জীবনে ডিসিপ্লিন করতে হবে, ঠিক আছে? যতটুকু চেষ্টা করার করতে হবে। তবে হ্যাঁ, মাথা তো ভীষণ গরম হয়ে যায়, উল্টো সিধা দেখলে আমি মুখের ওপর বলে দিই, ওটা আমার ঠিক কন্ট্রোল একদমই হয় না, ঠিক আছে? আমাকে ইট মারলে ভাই তোমাকে পাটকেল কেন, থান ইটও খেতে হতে পারে, তো বুঝে শুনে। আমি কারোকে অনিষ্ট করতে যাব না, কেউ আমাকে অনিষ্ট করলে একদম মেনে নেব না, কখনো না। তো যাই হোক, সবাই ভালো থাকুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। ওখানে কতগুলো পায়রা ঘুরে বেড়াচ্ছে, দারুণ লাগছে। আমাদের সাথেও আজকে আসেনি। এর পাশে এয়ারপোর্ট, পরপর ফ্লাইট সারাদিন যেতে থাকে, দারুণ লাগে দেখতে, খুব ভালো লাগে। তো আজকের মতো আমার ব্লগ এইটুকুই। আর আমি এখন যাবো অগত্যা বাজারে, ভেজিটেবল, ফ্রুটস সব আনতে হবে। 4-5 দিন করে চলে যায়, আর মাছ তো টাটকা নিয়ে আসি, খুব বড় জোর 2-3 দিন। তো শরীর খারাপের জন্য আমি বাজার আর যেতে পারিনি। কর্তামশাই ঠিক বাজারটা করে না, উনি পয়সা দিয়েই খালাস। তো ওনার এতই চাপ বিজনেসের, আমি আর বেচারিকে কষ্ট দিই না। ওই একটু আমার খুব মায়া হয়, যতই হোক আমার থেকে একটু রোগা তো, আর মায়া হয় যে সারাদিন খেটে খুটে আসার পরে ওই মানুষটাকে বাজারের থলে দিয়ে দেবো। নিজের যোগ্যতা আছে ভাই, করে না। আমাকে বলে এসব দিক থেকে কোনো চাপ নেই, তুমি তো সব সামলেই নিচ্ছ, তো আমার আর কি এসব কেন করতে হবে। তো এইসব ভারগুলো আমার, দেখেন একটা পায়রা এসছে, আহ 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 আহ
কবুতর যা যা হয়ে যাবে এক্ষুনি আমি কার সামনে গেলে। তো টাটা, আজকের মতো আমার ব্লগ এইটুকুনি। ব্লগিং দেখে না ভালো না লাগলে চলে যাবেন, স্ক্রল করে এড়িয়ে যাবেন, নোংরা মন্তব্য করতে আসবেন না। নোংরা কথা কিন্তু আমিও কিছু কম জানি না, ঠিক আছে? নিজের বিচার আগে করুন, তারপরে লোকের ব্লগিংয়ে গিয়ে খারাপ খারাপ কথা, হিংসে এগুলো করতে আসবেন। মানে আপনার যোগ্যতা কোথাও কম আছে, ওই জন্য আপনারা গিয়ে ভালো কন্টেন্ট দেখেও লোককে গিয়ে পিঞ্চ করেন। ওই শুকনো লঙ্কা নুনটা যখন আপনার গায়ে ছেটানো হবে না, ব্যাপারটা কিন্তু ভীষণ মজার হবে। তাই অপরকে হার্ট করার আগে নিজেদেরকে চেষ্টা করুন সেটা নিজেরা নিতে পারবেন কিনা।